ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা করে রয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনাটি কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন বা দখলদারিত্ব নয়, বরং বিশেষায়িত বাহিনী এবং সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে ঝটিকা অভিযান বা রেইড চালানোর প্রস্তুতি। বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে 4,000-এর বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া 82তম এয়ারবোন ডিভিশনের প্যারাশুট সেনারাও প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে আরও অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই স্থল অভিযান যুদ্ধের একটি নতুন ধাপ তৈরি করতে পারে, যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরানি ড্রোন, মিসাইল এবং প্রবল প্রতিরোধের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তারা। অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্গো দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই এই কৌশলগত অবস্থানটিকে টার্গেট করা হতে পারে। অভিযানের মেয়াদ নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন এটি কয়েক সপ্তাহ চলতে পারে, আবার অন্য একটি সূত্রের মতে এটি কয়েক মাস স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।